নমস্কার, গ্রে জোনের আরো একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি বইপাড়ায়। আর বইপাড়ায় বইয়ের দোকানের পরেই যে জিনিসটার কথা মাথায় আসে সেটা হচ্ছে শতাব্দীর প্রাচীন কিছু কেবিন স্টাইলের রেস্টুরেন্ট। আর এরকমই একটা রেস্টুরেন্টে আজকে আমরা এই মুহূর্তে বসে আছি। সেটা আর কোনো রেস্টুরেন্ট নয়, সেটা সকলের চেনা পরিচিত প্রিয় জায়গা বসন্ত কেবিন। না, আমরা ফুড ব্লগিং করতে আসিনি, তবে বসন্ত কেবিনের ইতিহাস, সেই বসন্ত কেবিনের আজকের বর্তমান যে অবস্থা, কাস্টমারদের সাথে বসন্ত কেবিনের এখন সম্পর্ক কিরকম, বা এই জেনারেশন ওয়াইজ কাস্টমারদের চেঞ্জ কতটা, এইটা নিয়ে একটা ডিটেলস আলোচনা আমাদের সঙ্গে করবেন বসন্ত কেবিনেরই বর্তমান ওনার। চলুন সরাসরি তার সাথে কথা বলে নেব। নমস্কার জেঠিমা, গ্রে জোনের নতুন এপিসোডে আপনাকে স্বাগত। প্রথম প্রশ্নটাই হচ্ছে, কতদিন পুরনো এই কেবিন? এর দোকানের বয়স 84। আচ্ছা, এই কেবিন শুরু থেকে আপনার আজকের দিন অবধি আসার গল্পটা যদি আমাদের একটু ছোট করে বলেন। বসন্ত কেবিন আমার শ্বশুর মশাই এটা প্রতিষ্ঠা করেছেন 1931 সালে। আমি ওনার পুত্রবধূ যমুনা রায়, আমার হাজবেন্ড স্বর্গীয় অম্বর কুমার রায়। বর্তমানে এটা আমার 3 পুরুষ চলছে আমার ছেলের এতে। আমি আর আমার ছেলে এখন পার্টনার। আমার ছেলের নাম অমরনাথ রায়। সকাল 9টায় খোলা হয়, রাত্রি 9:30টায় বন্ধ হয়ে যায়। রবিবার বন্ধ থাকে। আমরা বাইরে পার্সেলও নিই। পার্সেল করলে অ্যাডভান্স আগে বলে যেতে হবে, পয়সা কিছু দিয়ে যেতে হবে, তারপরে পার্সেল হবে। মেনুতে কতটা চেঞ্জ এসছে সময়ের সাথে সাথে? এখানকার বিখ্যাত হলো ফিশ কবিরাজি, বসন্ত কেবিন স্পেশাল মোগলাই পরোটা, কষা মাংস, এগুলো খুব চল। আগে এখানে তোমার শুধু চা, টোস্ট, অমলেট, পুডিং এইসব খাবার হতো। তখন চাইনিজের চল ছিল না, আর ওগুলো তৈরিও হতো না। তারপরে আমরা এইগুলোকে, আমার হাজবেন্ড স্বর্গীয় অমর রায়, ও এইগুলো সমস্ত করেছে। করে এখন চাইনিজ, ইন্ডিয়ান আমরা দুটোই আমরা চালু করেছি। দুপুরবেলা ভাতের হোটেলও চালু করেছি, আগে এগুলো ছিল না। মেনু তো গেল, কিন্তু কাস্টমারদের কতখানি চেঞ্জ? মানে এই যে 3 পুরুষ আগে দোকানদাররা, এই 3 পুরুষ পরের দোকানদাররা, এই 3 পুরুষ গ্যাপে কাস্টমারদের কিরকম দেখছেন? আগে বড় বড় অনেক লোক আসতেন, গণেশ পাইন, তারপরে আরো সব আর্টিস্টরা আসতো। আর আমার শ্বশুরের আমলে প্রফুল্ল সেন, ওনার টিফিন যেত এখান থেকে। আমার শ্বশুরের বন্ধু ছিলেন। অনেক নামি দামি সব এসেন, এমনকি রবীন্দ্রনাথও এখানে পদার্পণ করেছেন। রবীন্দ্রনাথের জন্যই কবিরাজিটা হয়েছে। উনি খাবার খেয়ে খেয়ে টেস্ট করে তারপরে এই কবিরাজিটাই ওনার পছন্দ হয়েছিল। তাইতে উনি বললেন, হ্যাঁ আমার এইটাই পছন্দ। এই কবিরাজি হয়েছে বলেই ওটা কবিরাজি আমরা নাম দিয়েছি। অনেক দূর দূর থেকে লোক আসে, আগরতলা থেকে আসে, প্লেনে করে এসে এখান থেকে ফিশ ফ্রাই 35 খানা কাঁচা বাদাম নিয়ে চলে গেল, ওরা ওখানে ভেজে নেবে। অনেক দূর দূর থেকে বাইরে থেকে লোক আসে, এসে এখান থেকে ধর্মতলায় হোটেলে এখানে এসে খান। এমন আছে 3 পুরুষ কাস্টমারও 3 পুরুষ আসছে। নাতি দাদুর সঙ্গে আসতো ছোটবেলায়, সে এখন অ্যাডাল্ট হয়েছে, বড় হয়েছে, সে তার ওয়াইফকে নিয়ে আসছে, দেখাচ্ছে যে এটা আমার ছোটবেলাকার জায়গা। একজন প্রবীণ কাস্টমার আমার, তিনি বিলেতে থাকেন, উনি একবার এসেছেন, এসে এখানে এসছেন, বুড়ো বুড়ি হয়ে গেছে। তারা বলছে আমাদের এটা মিলনের জায়গা, আমরা যৌবনকালে এখানে এসে টেবিলে বসতাম, আমাদের এখান থেকেই পরিচয়, এখান থেকেই আমরা সমস্ত করি, আজও আছি। তাই আমি বললাম আমার হাজবেন্ডকে যে চলো আমাদের সেই পুরনো জায়গাটা একবার দেখে আছি কিরম আছে। এসে ওনারা ফিশ কবিরাজি খেয়ে গেছেন, সবাই খুব পছন্দ করেছেন। আমার এইখানে সমস্ত হয়েছে, সার্টিফিকেট আছে, আরো কত মেডেল সার্টিফিকেট পাই। তারপরে আগে আসতো তোমার এই কি বলে ওটা, এদের কি অসুখটা হয়েছিল 2 বছরে, ওইটা বন্ধ হওয়াতে এখানে কিছু লোক কমে গেছে। ওনারা ওইখানে লিখে দিয়ে গেছিলেন, ওনারা শনিবার সব আসতেন। আগে কোনো আমাদের এরকম মেশিনের কাজ হতো না, অনলাইনে কোনো যুগও ছিল না, তখন হতো না, ক্যাশ পয়সাই লেনদেন হতো।
এখন মানে মডার্ন হয়ে এখন সবাই 10 টাকাটাও তোমার অনলাইনে দিচ্ছে, কিছু বলার নেই আমাদের। পান বিড়ির দোকানেও অনলাইন করা হচ্ছে, ওরা বলবে কেন এখানে হবে, ওনারা কেউ বোধহয় 10 টাকা নিয়েও বেরোন না, সবই এখানে অনলাইনে আছে। আমাদেরও খুব প্রবলেম হয় তার জন্য, কিন্তু কি করব, কাস্টমার যেটা চাইছে সেটা করতে হয় এইভাবে। তবে সবাই খেয়ে খুব রাজি, কোনো কমপ্লেন আমাদের নেই। অনেকে বলছে যে সত্যি খুব ভালো খাবার খেয়ে, অনেকে আবার ইউটিউব দেখে আসছে, অনেকে তোমার মোবাইলের দেখে আসে, রাস্তা চিনে চিনে। পরশুদিনই একজন এসছে বলছে আমরা কোনোদিন বসন্ত কেবিন কোথায় নাম শুনেছি অনেক, হ্যাঁ টিভিতে অনেক বই দেখেছি, কিন্তু জায়গাটা চিনতাম না। আমরা বললাম চলো খুঁজে খুঁজে দেখি। আমরা ম্যাপ দেখে দেখে এখানে এসেছি, হাজবেন্ড ওয়াইফ এসে ওনারা খেয়ে দিয়ে গেলেন, বলে সত্যি খুব খারাপ খাবার, খুব ভালো। অনেক ধন্যবাদ। আজকে আমাদের এপিসোড এই পর্যন্ত। আমরা কিন্তু অনেক কিছু জানলাম। আর হ্যাঁ, এই শতাব্দীর প্রাচীন রেস্টুরেন্ট গুলোকে কিন্তু মুছে দিলে চলবে না, আর সেটার জন্য আমাদেরকেও এখানে আড্ডা জমাতে হবে। সবাই আসুন, টেস্ট করুন, সঙ্গে ইতিহাসেরও হালকা ঘাট দিন। আজকের মতো এপিসোড এই পর্যন্তই। দেখতে থাকুন গ্রে জোন, আর কেউ কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।